আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দূরে বা কাছে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল কারীম, ফুরকানুল হামিদের যে সকল সূরা রয়েছে এই সূরা নিয়ে আলোচনা করার জন্য। এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, সূরার আলোচ্য বিষয় কি, সূরার মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে এবং এই সূরার নামকরণের কারণ কি, পাশাপাশি কিছু হাদিসে মোবারকাও শ্রবণ করি। বিগত পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে এক একটি সূরা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের দুইটি সূরা নিয়ে আলোচনা করব। কোন কোন সূরা নিয়ে আলোচনা করব তা আমরা জানবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শফিল মুজনিবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরূদে পাক পাঠ করে তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত চমৎকার ফজিলত রয়েছে দুরূদে পাক পাঠ করার। জুমার দিন যখন আসে, জুমার দিন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৮০ বার দুরূদে পাক পাঠ করব আর আমাদের ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। দর্শকবৃন্দ, নিয়ত করে নিই জুমার দিন সহ অন্যান্য দিন যখনই আমরা সময় পাবো, সময় বের করে নিজের সময়কে দুরূদে পাক পাঠের মাধ্যমে আমরা অতিবাহিত করব। আসুন আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠানে চেষ্টা করা হয় যে আপনাদের নিকট আমরা কুরআনী সূরার যে ফজিলতগুলো রয়েছে, কুরআনীর সূরা অর্থাৎ কুরআনে পাকে যে সূরাসমূহ রয়েছে এগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কুরআনে পাকের দুইটি সূরা নিয়ে আলোচনা করব। আজকে যেই দুইটি সূরা নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে সূরা হজ এবং অপরটি হচ্ছে সূরা মুমিনুন। ইনশাআল্লাহ তাআলা এই দুইটি সূরার ব্যাপারে বিভিন্ন তথ্য আমরা জানব, কোথায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলো, পাশাপাশি এই সূরার মধ্যে কয়টি আয়াত এবং রুকু রয়েছে, এই সূরা যে অবতীর্ণ হয়েছে বা এই সূরার যে নামকরণ করা হয়েছে এই নামকরণের কারণ কি, পাশাপাশি এই সূরার আলোচ্য বিষয় কি রয়েছে সে সম্পর্কে শ্রবণ করব। আসুন আমরা অনুষ্ঠান দেখছি, শুনছি, আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে যে সকল বিষয় আমরা শিখব, নিজে মনে রাখবো এবং অপরের নিকট পৌঁছে দিব। যদি সম্ভব হয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তথ্যগুলো আমরা লিখে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরও ভালো আপনারা নিয়ত করে নিতে পারবেন। যত আমরা ভালো নিয়ত করব তত বেশি সওয়াব আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা জেনেছি আজকের আলোচ্য যেই সূরা রয়েছে তা হচ্ছে সূরা হজ এবং সূরা মুমিনুন। প্রথমে আমরা সূরা হজ সম্পর্কে আলোচনা করব, এরপর সূরা মুমিনুন নিয়ে আলোচনা করা হবে। সূরা হজ নিয়ে যদি আলোচনা করতে যাই, প্রথমে আসবে এই সূরা হজ কোথায় অবতীর্ণ হয়েছে, এর আয়াত সংখ্যা কয়টি। আসুন আমরা জেনে নিই। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে সূরা হজ মাক্কি এবং মাদানী হওয়ার ব্যাপারে মতানৈক্য রয়েছে। এক বর্ণনা অনুসারে এই সূরার যেই আয়াতে মোবারকা হাযানে খসমানে, এইখান থেকে নিয়ে শুরু করে
ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ, এই আয়াত পর্যন্ত 6টি আয়াত। এই 6টি আয়াত হচ্ছে মাদানী এবং বাকি যে আয়াতগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাক্কি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ইমাম মুজাহিদ রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি বর্ণনা রয়েছে যে সূরা হজ মাক্কি। মোট কথা হাযানে খসমানে এখান থেকে নিয়ে 3 আয়াত মাদানী এবং বাকি যে সূরা রয়েছে সম্পূর্ণ সূরা মাক্কি সূরা। জমহুরের নিকট সূরা হজের ব্যাপারে কিছু আয়াতের ব্যাপারে এসেছে যে কিছু আয়াত মাক্কি এবং কিছু আয়াত মাদানী। তবে এই সূরার মধ্যে যেইগুলো মাদানী এবং মাক্কি আয়াতগুলো রয়েছে, অর্থাৎ যেই আয়াতগুলো মক্কা অবতীর্ণ হয়েছে এবং যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে, এই ব্যাপারে তাদের কোনো নির্দিষ্ট তথ্য নেই। অর্থাৎ এই সূরার মধ্যে কিছু আয়াত মাক্কি রয়েছে এবং কিছু আয়াত মাদানী রয়েছে, কিন্তু কোন আয়াতগুলো মাক্কি এবং কোন আয়াত মাদানী এটা কোনো নির্দিষ্ট নেই। তো আমরা জানতে পারলাম দর্শকবৃন্দ তাফসিরে খাজিনের বরাত দিয়ে, তাফসিরে খাজিনের উদ্ধৃতি দিয়ে যে এই সূরার অবতীর্ণ স্থানের ব্যাপারে 3টি মতানৈক্য। কারো কারো মতে 6টি আয়াত, কারো মতে 3টি আয়াত এবং কারো মতে যে নির্দিষ্ট কোনো জানা নেই, তবে মাক্কি এবং মাদানী 2 জায়গায় অবতীর্ণ হয়েছে কিছু কিছু আয়াত করে। তো এই 3টি আমরা বাণী জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি ইলমে দ্বীন শিখার এবং জানার তৌফিক দান করুক। এই সূরার যে রুকু এবং আয়াত সংখ্যা তা হচ্ছে, এই সূরার মধ্যে 10টি রুকু রয়েছে এবং 78টি আয়াত রয়েছে। 78 আয়াত এবং 10টি রুকুতে বিভক্ত এই সূরা। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আপনার অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা জানব এই সূরা যে সূরা হজ, এই সূরার নাম হজ কেন রাখা হলো। বর্ণিত হয়েছে যে এই সূরা মুবারাকার মধ্যে হজের ব্যাপারে ঘোষণা এসেছে এবং হজের আহকাম বিধি বিধান বর্ণনা করা হয়েছে। এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হজ। তো আমরা জানলাম যে এই সূরার মধ্যে হজের আলোচনা এসেছে, হজের ব্যাপারে ঘোষণা হয়েছে, হজ ফরজ এটার ব্যাপারে ঘোষণা হয়েছে এবং হজের বিভিন্ন বিধি বিধান এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এজন্য এই সূরাকে বলা হয় সূরা হজ। সূরা হজের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা হজকে কি এমনভাবে বুজুর্গি এবং মর্যাদা দান করা হয়েছে যে এর মধ্যে 2টি সিজদা রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, আর যে ব্যক্তি এই 2 সিজদা না করবে সে যেন এই সূরাকে পাঠ না করে, তিলাওয়াত না করে। চিন্তা করি এই সূরার মর্যাদা কেমন। এই সূরাকে এই জন্য মর্যাদাবান করা হয়েছে, বুজুর্গি দেওয়া হয়েছে, কারণ এই সূরার মধ্যে 2টি সিজদা রয়েছে। এ ব্যাপারে কিছু মাসআলাও রয়েছে, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে মুফতি আহমেদ খান নঈমী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে উল্লেখিত যে হাদিসে মুবারাকা, এই হাদিসে মুবারাকা থেকে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দলিল বের করেন যে সূরা হজের মধ্যে 2টি সিজদা রয়েছে, কিন্তু হানাফি মাযহাবের মধ্যে এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। হানাফি মাযহাবের মতে সূরা হজের মধ্যে 1টি সিজদা রয়েছে যেটি ওয়াজিব। আরেকটি যে সিজদার কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন সেটা হচ্ছে নামাজের সিজদা। এখানে কিছু বিষয় বোঝার আছে, একটা হচ্ছে কুরআনি আয়াতের সিজদা, আরেকটা হচ্ছে নামাজের সিজদা। যেমন এই সূরার মধ্যে একটি আয়াতে মুবারাকার মধ্যে এসেছে ইরকাউ ওয়াসজুদু, এখানে রুকু এবং সিজদার কথা আলোচনা এসেছে। তো এটা একটা সিজদার শব্দ এসেছে, আরেকটি সিজদার আয়াত রয়েছে। তো এই যে এই সিজদা ইরকাউ ওয়াসজুদু, এটা হচ্ছে আয়াত, এখানে রুকু এবং সিজদার কথা বলা হয়েছে, কিন্তু আমরা যে সিজদা করব সেই সিজদার ব্যাপারে বলা হয়নি। এই কারণে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির মতে এই সূরার মধ্যে সিজদার আয়াত, যেটা সিজদা করি ওয়াজিব সিজদা, সেটি হচ্ছে 1টি।
দর্শকবৃন্দ, এই সূরার যদি আমরা আলোচনা করতে যাই যে এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের ব্যাপারে আলোচনা করা হয়েছে, কোন কোন বিষয়ে এই সূরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তাহলে আমরা জানতে পারবো যে এই সূরার মধ্যে মূল যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে হজের ফরজ হওয়া, হজের যেই রুকনগুলো রয়েছে, কার্যাবলী রয়েছে তা, জিহাদ এর ব্যাপারে দ্বীন ইসলামের যেই প্রাথমিক আকীদাগুলো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। তা যদি আমরা দেখতে চাই, লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে এই সূরার মধ্যে, এই সূরার শুরুর দিকে লোকদেরকে আল্লাহ তাআলার ভয় ভীত হওয়ার ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে এবং কিয়ামতের যেই ভয়াবহতা রয়েছে সেই সম্পর্কে, সেই দৃশ্যকে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি সৃষ্টি মারা যাওয়ার পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে এই আল্লাহ তাআলা যে কুদরত, এটা দলিল হিসাবে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে এবং প্রত্যেকটা সৃষ্টিকে মরার পর আবার জীবিত করবেন। যেমনিভাবে মানুষকে একমাত্র নুতফা দ্বারা সৃষ্টি করেছেন বা নুতফা থেকে মানুষের সৃষ্টি। আবার দেখা যায় যে যেগুলো অনেক জমিন রয়েছে, যেগুলো অনাবাদি, যেগুলোতে আবাদ চাষ হয় না, কিন্তু সেখানেও কি হয়, সবুজ শ্যামল হয়ে যায়। তো এটা আল্লাহ তাআলার কুদরত। তো এভাবে আর কি তুলনা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে এবং প্রত্যেকটা সৃষ্টিকে পুনরায় জীবিত করবেন। পাশাপাশি এই সূরার মধ্যে আলোচনা হয়েছে যে দ্বীন ইসলামের ব্যাপারে যারা সন্দেহ করে তাদের এই অবস্থা সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এছাড়াও 5 প্রকারের কাফিরদের শাস্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং মুসলমানদেরকে যে সকল প্রতিদান দেওয়া হবে, নিয়ামত দেওয়া হবে, সে সম্পর্কেও এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। হজের ঘোষণা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি হজ এবং হেরেম সম্পর্কে কিছু বিধিবিধান বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। যদি আমরা দেখি তাহলে এই সূরার মধ্যে কাফিরদের সাথে যুদ্ধ করার অনুমতির ব্যাপারে বর্ণনা করা হয়েছে এবং মক্কার কাফির উম্মতের অবস্থাদি সম্পর্কে ভীত করা হয়েছে যে পূর্ববর্তী উম্মতের কি অবস্থা হয়েছিল এবং পাশাপাশি যারা ঈমানের দাওয়াতকে কবুল না করে তাদের যে শাস্তিতে তারা পতিত হবে, এই শাস্তি সম্পর্কে কাফিরদেরকে ভয় দেখানো হয়েছে। এই সূরার মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে এই ব্যাপারে সান্ত্বনা দেওয়া হয়েছে যে শয়তানের যে পথভ্রষ্টতা রয়েছে, এই পথভ্রষ্ট কাজ এবং কথার দ্বারা যেন ভীত সন্ত্রস্ত, ভয় না পায়। কেননা তারা প্রত্যেক নবী এবং রাসূলদেরকে তাদের দ্বীনি কাজের ব্যাপারে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে। তো আল্লাহ তাআলা শয়তানের প্রত্যেকটি যেই আক্রমণ বা ষড়যন্ত্র, এগুলো আল্লাহ তাআলা অপদস্থ করে দিয়েছেন, নাকাম করে দিয়েছেন। এই ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে মক্কা মুকাররমা থেকে হিজরত করার সময় যারা শহীদ হয়েছে অথবা ইন্তেকাল করেছে তাদের জন্য যে পুরস্কার রয়েছে কিয়ামতের দিন, তাদের জন্য যেই নিয়ামত রয়েছে ওই নিয়ামত সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, যদি আমরা দেখি তাহলে এই সূরার মধ্যে আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের আজমত, শান, মর্যাদা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই ব্যাপারেও বর্ণনা করা হয়েছে যে কাফির এবং মুশরিকরা কুরআনে মাজিদকে তারা পছন্দ করে না এবং তারা আম্বিয়া এবং যারা রসুল রয়েছে তাদের সাথে শত্রুতা পোষণ করে। আরেকটি বিষয় আমরা খুঁজে পাবো এই সূরা, আমরা যদি তেলাওয়াত করি, এই সূরা যদি আমরা পর্যালোচনা করি তাহলে জানতে পারবো যে এই সূরার মধ্যে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা কতিপয় ফেরেশতাদেরকে অন্যান্য ফেরেশতাদের মাঝে মর্যাদা দিয়েছেন, ঠিক তেমনি কতিপয় মানুষকে অন্যান্য সাধারণ মানুষের থেকে মর্যাদা দিয়েছেন। যেমনটি আমরা যদি চিন্তা করি সবচাইতে উত্তম খায়রুল বাশার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর যদি আমরা দেখি বর্তমানে আমরা জানব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর সবচাইতে মর্যাদাবান হচ্ছে সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম মানে সকল সাহাবী।
সকল সাহাবীদের মধ্যে কিন্তু মর্যাদার ভাগ রয়েছে, স্তর রয়েছে। যেমন সকল সাহাবীর মধ্যে যারা আশারায়ে মুবাশশারা রয়েছে তারা মর্যাদাবান। এরপর যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছে, বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা অন্যান্য সাধারণ সাহাবীর চেয়ে তারা মর্যাদাবান। তাদের চেয়ে আশারায়ে মুবাশশারা যারা রয়েছেন তারা মর্যাদাবান। আশারায়ে মুবাশশারার মধ্যে যে 4 জন রয়েছেন যাদেরকে খিলাফত দান করা হয়েছে, খলিফায়ে রাশিদিন যারা রয়েছেন, তো তাদের মর্যাদা বেশি। তো এই 4 জনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এক একজনকে এক একজনের চাইতে কি করেছেন, মর্যাদা দেওয়া হয়েছে। এই বিষয়গুলোই কোরআনে পাকে আলোচনা করা হয়েছে যে কয়েকজন কতিপয় ফেরেশতাকে অন্যান্য সাধারণ ফেরেশতার মাঝে মর্যাদাবান করা হয়েছে, পাশাপাশি মানুষদের মধ্যেও সাধারণ মানুষের চেয়ে কিছু মানুষকে মর্যাদা দেওয়া হয়েছে। এই একটা বিষয় আলোচনা হয়েছে এই সূরার মধ্যে। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম সূরা হজের আয়াত কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, কোথায় নাজিল হয়েছে, নামকরণের ইতিহাস এবং একটি হাদিসে মুবারাকা শুনলাম। পাশাপাশি এও আমরা শ্রবণ করলাম যে এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে। আমরা এগুলো মনে রাখি, নিজে অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা আরেকটি সূরা নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে সূরা মুমিনুন। দর্শকবৃন্দ, আমরা সূরা হজ সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা সূরা মুমিনুন সম্পর্কে আলোচনা করব, জানব এই সূরার মধ্যে কি কি রয়েছে। এই সূরা থেকে কিছু তথ্য আমরা নেব ইনশাআল্লাহ তাআলা, জানব। প্রথমে আমরা শুনবো যে এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে সূরা মুমিনুন মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে 3য় খণ্ডে 319 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যেটি মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 118টি এবং এটি 6টি রুকুতে বিভক্ত। সূরা মুমিনুন 6টি রুকু এবং 118টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। আমরা যদি সূরা মুমিনুন এর আলোচনা করি, সূরা মুমিনুন, এই সূরার নাম মুমিনুন কেন রাখা হলো, তাহলে জানতে পারবো। বর্ণিত রয়েছে যে এই সূরার যে শুরুতে মুমিনদের সফলতা এবং মুমিনদের কিছু গুণাবলী এবং আখিরাতে তাদের যে প্রতিদান রয়েছে এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে, আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুমিনুন। তো সূরা মুমিনুনের ফজিলতের ব্যাপারে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওনার কাছে আরজ করলাম, হে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কুরআন, সম্পূর্ণ কুরআনই হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এরপর তিনি আবার বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন, তোমরা সূরা মুমিনুন পড়ো, তোমরা যদি সূরা মুমিনুন পড়তে পারো তাহলে পড়ো। তখন তারা, অর্থাৎ যারা আরজ করেছিল তারা পড়তে লাগলো। এখান থেকে নিয়ে 10টি আয়াত তেলাওয়াত করলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমনই ছিল, অর্থাৎ এই 10 আয়াতে যেই গুণাবলী রয়েছে, বর্ণনা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী চরিত্র এমন ছিল। দর্শকবৃন্দ, আমরা জানলাম এই সূরার মধ্যে একজন মানুষের মুমিনের চরিত্র কেমন হবে তার বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা তেলাওয়াত করে এর অর্থ বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে তা আমরা শুনব। আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে এই সূরার মধ্যে যে মূল বিষয় রয়েছে, যে বিষয়ে আলোচনা করা হয়েছে, মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা যে খালিক রয়েছে তার অস্তিত্ব, তার একত্ববাদ এবং নবুয়াত ও রিসালাত এর এবং মৃত্যুর পর জীবিত হওয়া, এই সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সকল বিষয়ে বিভিন্ন দলিল দেওয়া হয়েছে এই
সূরার মধ্যে। এছাড়াও আরও কিছু বিষয় এই সূরার মধ্যে অবতীর্ণ হয়েছে বা এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে এর ব্যাপারে, মুমিনদের যে গুণাবলী এবং মুমিনদের যে আখিরাতের সফলতা, এগুলোর সসংবাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সূরার প্রথম যে 7টি গুণ, এই 7টি গুণ যদি কারো নিকট থাকে তো আখিরাতে তাকে প্রতিদান নিয়ামত দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে এবং আখিরাতে তাদেরকে তাদের যেই তারা নিয়ামত পাবে, অংশীদার হবে, জান্নাতুল ফেরদাউস তাদেরকে দেওয়া হবে, এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে, মানুষদের যে বিভিন্ন পর্যায় রয়েছে, মানুষের সৃষ্টির যে পর্যায়গুলো রয়েছে, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং আসমানকে কোনো উদাহরণ ছাড়া, পূর্বের কোনো উদাহরণ ছাড়া, কোনো তুলনা ছাড়া সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, সেই ব্যাপারে আলোচনা এসেছে। পাশাপাশি বিভিন্ন বাগিচা এর ব্যাপারে এবং আসমান থেকে যে পানি অবতীর্ণ হয় এবং মানুষদের জন্য বিভিন্ন যেই উপকারী বিষয়গুলো রয়েছে, উপকারী প্রাণী রয়েছে, যেই প্রাণী মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, এ সকল বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। মুশরিকদের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানো যে কষ্ট, অর্থাৎ মুশরিকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তো এই কষ্টের ব্যাপারে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ, হযরত মূসা, হযরত হারুন, হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার আম্মাজান হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘটনাবলী, এগুলো বর্ণনা করেছেন। পাশাপাশি এই সূরার মধ্যে যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে দ্বীন ইসলাম কবুল করা থেকে যারা অহংকার করত, অর্থাৎ যারা কাফেররা যারা দ্বীন ইসলাম কবুল করেনি। পাশাপাশি আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিন, জাদু, এগুলোর ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল এবং সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে যারা ঈমান আনেনি আর তারা যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের ব্যাপারে বর্ণনা করা হয়েছে এবং পাশাপাশি তাদের যে আযাব দেওয়া হবে, এই আযাবের ভয় দেখানো হয়েছে, যে তাদের যে আযাব হবে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। এবং কিয়ামতের দিন তারা যে আযাবে গ্রেফতার হবে সে আযাব সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আরও কিছু বিষয় এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, যেমন এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে যে মানুষদের যে নিয়ামতের মাধ্যমে তাদেরকে নসিহত করা হয়েছে এবং মৃত্যুর পর আবার যে তাদেরকে পুনরায় জীবিত করা হবে, এ ব্যাপারে যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার সন্তান হওয়ার ব্যাপারে যারা সম্পৃক্ততা করেছে, অর্থাৎ অপবাদ দিয়েছে, মিথ্যা কথা বলেছে, তাদের যে দাবিগুলো ছিল যে আল্লাহ তাআলার সন্তান আছে, পাশাপাশি মানুষকে নিয়ামত দ্বারা ধন্য করা হবে না, মৃত্যুর পর আবার যে মানুষকে জীবিত করা হবে, এই ব্যাপারে তারা যে অস্বীকার করত, এই ব্যাপারে তাদের যুক্তি বা তাদের কথাকে খণ্ডন করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে কিয়ামতের দিন লোকদের যেই সৌভাগ্য এবং দুর্ভাগ্য, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে, যেমন বাতিল মাবুদের যারা পূজা করে তাদের ব্যাপারে, তাদের যেই আযাব, এবং যারা নেক আমল করে আহলে ঈমান যারা, তাদের যে মুক্তি এবং তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত মাগফিরাত হবে, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। মোট কথা আমরা জানতে পারি কুরআনুল কারীম ফুরকানুল হামিদ এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আমাদের পুরো জীবনের মানুষের চলার জন্য যা যা দরকার তা রয়েছে। কি আমরা করব, কি আমরা করব না, কি আমরা ছেড়ে দেব, সকল বিষয়ের আলোচনা এসেছে। কি করলে কি হবে, যদি এটা ছেড়ে দিই তাহলে কি হবে, এটা যদি করি তাহলে কি হবে, প্রতিটা বিষয় কোরআনে পাকে বর্ণিত হয়েছে। কিন্তু আমাদের পড়া দরকার। এক একটি সূরার বৈশিষ্ট্য এক এক রকম, এক একটি সূরার মধ্যে এক এক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো আমাদের জন্য নসিহত। দর্শকবৃন্দ,
আমাদের উচিত আমরা যেন কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে নসিহত গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি। নাম্বার 1 সূরা হজ, এরপর নাম্বার 2 হচ্ছে সূরা মুমিনুন। এই সূরার বিভিন্ন তথ্য উপাত্ত আমরা জানার চেষ্টা করেছি, অনেক কিছু জানতে পেরেছি। আশা করি এগুলো মনে রাখবো, পাশাপাশি অন্যের নিকটও পৌঁছে দেব। দর্শকবৃন্দ, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে আছি, বিদায় নিতে হবে। আবারও ইনশাআল্লাহ তাআলা আরেকটি পর্বে উপস্থিত হব, আরেকটি সূরা নিয়েও উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।